এরকম কোন চাঁদাবাজকে দৌলতপুরের মাটিতে আগামী দিন আর সংসদে যেতে দেওয়া হবে না। আমাদের জন্য সুবর্ণ একটি সুযোগ তৈরি হয়েছে। এদেশের ইসলামপন্থী সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। ভবিষ্যতেও তারা সন্ত্রাস কর্মকাণ্ড চালাইতে পারে। অতীতে যারা জুলুম করেছে, বর্তমানে মানুষের উপরে যারা জুলুম করছে, ভবিষ্যতেও তাদের দ্বারা জুলুম সংগঠিত হবে। যারা অতীতে দুর্নীতি করেছে, চুরি করেছে, জুলুম করেছে, ছিনতাই করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, এরকম কোন এরকম কোন দুর্নীতিবাজকে, এরকম কোন চাঁদাবাজকে দৌলতপুরের মাটিতে আগামী দিন আর সংসদে যেতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি জেগে না উঠি, আমরা যদি সজাগ না হই, আগামীতে আমাদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর নির্বাচন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে আমরা সমর্থন করব। রাজি আছি সবাই? সবাই রাজি আছি ভাই? হাত পাখা মার্কা ইসলামের পক্ষে, হযরত পীর সাহেব চরমনায়ের পক্ষে মার্কা, এদেশের তাওহীদি মুসলিম জনতার মার্কা, এদেশের মানুষের জান মালের নিরাপত্তার মার্কা, এদেশের গণমানুষের আস্থার মার্কা। হাত পাখা মার্কায় আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীন কায়েমের পক্ষে মেহনত করার তৌফিক দান করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কুরবানি করার তৌফিক দান করেন। আমাদের জন্য সুবর্ণ একটি সুযোগ তৈরি হয়েছে। এদেশের ইসলামপন্থী সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স হবে। সকল ইসলামী দলের পক্ষ থেকে ভোটের বাক্স হবে কয়টি? কথা বলেন ভাই, কয়টি? তার মানে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। একদিকে ইসলাম আর একদিকে অন ইসলাম। একদিকের কিছু মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, অন্যদিকে কিছু মানুষ শরিয়া আইনকে অস্বীকার করতে চায়, বাংলাদেশ থেকে মৌলবাদকে উৎখাত করতে চায়, বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানকে উৎখাত করতে চায়। প্রেক্ষাপট যদি এরকম হয়, একদিকে মুসলমান, একদিকে ইসলাম, একদিকে কোরআন, একদিকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কিছু মানুষ চেষ্টা করছে, অন্যদিকে শরিয়া আইন অস্বীকার করার মাধ্যমে কুফরি মতাদর্শ